আমার রাঙ্গিনা বাগানে থাকা বিভিন্ন প্রকার লেবু গাছে ফুল আসছে। এখানে যেমন রয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, দেখুন নতুন কচি পাতা এবং সঙ্গে ফুল আসছে। অনেকগুলো ডালেই অলরেডি ফুল আসছে। আর এই সময় আপনাদের লেবু গাছগুলোর পরিস্থিতি কি সেই সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের লেবু গাছে যদি কোনো সমস্যা থাকে সেই সম্পর্কেও আমাকে জানাতে পারেন। আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছগুলোর যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন। আপনাদের গাছে যদি এখনো ফুল না এসে থাকে তার জন্য আপনারা কি করবেন। আর এই ধরনের যদি ফুলের কুঁড়ি আপনাদের গাছে অলরেডি আসতে শুরু করেছে তাহলে তার জন্য কি করবেন। গাছের হেলথ যাতে ঠিকঠাক থাকে আর গাছ থেকে আপনারা যাতে সুস্থ ফুল পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার। বন্ধুরা, ডরমেন্সি শেষ হয়ে আসছে, যদিও এখনও শীত যথেষ্ট রয়েছে, কিন্তু রোদের যে তেজ সেটাও বেড়ে গেছে। আর রোদের তেজ বাড়লেই শীত একটু কম হলে আমরা জানি যে বিভিন্ন ধরনের লেবু গাছে কচি পাতা বেরিয়ে আসে আর তার সঙ্গে ফুল বেরিয়ে আসে। যেমন একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম আমার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গাছটিতে অলরেডি ফুল আসছে। এই দিকে অনেকগুলি দেখুন লেবুর ভ্যারাইটি রয়েছে। কমলা লেবু, মাটিতে রয়েছে 12 মাসি ভিয়েতনাম মাল্টা লেবু। আপনাদের গাছে যদি এই সময় কচি পাতা বেরিয়ে আসে আর তার সঙ্গে সঙ্গে যদি ফুল বেরিয়ে আসে তার জন্য আপনারা কি করবেন। আর যদি এখনও আপনাদের গাছে ফুল না এসে থাকে তাহলে আপনারা কি করবেন। আর তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি টিপস আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো। এই সময় অনেকেই বলে থাকেন, এমনকি আমরাও বলি, যে একটু কম করে জল দেবেন। কম মানে অনেকে এটা বুঝেন যে একেবারে জল দেওয়া চলবে না, বা এমন কিছু ভিডিও আছে যেখানে বলা হয় জল একেবারে দেবেন না। সেটা একেবারে ভুল। যদি লেবু গাছে আপনারা এই সময় একেবারে জল না দেন তাহলে গাছগুলো শুকিয়ে যাবে। যখন ডরমেন্সি শেষ হবে, গাছের নতুন নতুন কচি পাতা এবং ফুল বেরিয়ে আসবে, তখন যে ফুলগুলো আপনারা পাবেন, হয়তো প্রচুর ফুল পাবেন, কিন্তু সেই গাছ থেকে অধিকাংশ ফুলগুলোই ঝরে যাবে। তাই সুস্থ স্বাভাবিক গাছ এবং সুস্থ ফুল পেতে গেলে এই সময় আপনাদের বিশেষ কয়েকটি যত্ন পরিচর্যা করতে হবে। নাম্বার 1, আপনারা এই সময় জল দিন। প্রতিদিন একবার করে জল দিন, কিন্তু তার মানে এই নয় একদম টব ভাসিয়ে বা এই ধরনের গ্রো ব্যাগকে ভাসিয়ে আপনারা জল দিন। যতটা জল প্রয়োজন গাছের দিন। আর গাছকে খুব একটা জলকষ্টে রাখবেন না। যদি এই সময় আপনারা জল একেবারে না দেন তাহলে শিকড়ের প্রবলেম হবে, আর শিকড়ের প্রবলেম হলেই এই ধরনের ডাইব্যাকের সমস্যা আসবে। যদিও এই গাছটিতে ডাইব্যাকের সমস্যা রয়েছে, এই ডালগুলো আমি কেটে দেব। এর কারণ কম জল দেওয়ার জন্য নয়, এটা একটা ছোট্ট পটে ছিল, এই যে ওই ধরনের টবে ছিল। পরে আমি গ্রো ব্যাগে এটাকে রিপোর্টিং করেছি, যার জন্য ডালগুলো শুকিয়ে গেছে। কিন্তু দেখুন নিচের দিকের ডালগুলো সবই ঠিকঠাক রয়েছে। আর কমলা লেবুর গাছে একটু দেরি করে ফুল আসে, মাল্টা লেবু, মৌসুম্বি লেবুতে একটু তাড়াতাড়ি ফুল আসে। বন্ধুরা, এই সময় আপনারা গাছে একটা স্প্রে করুন, ছত্রাকনাশকের স্প্রে, যেটা আমি দিন 7 আগে অলরেডি করে দিয়েছি। আর লেবু গাছের জন্য সবচাইতে ভালো ছত্রাকনাশক হলো কপার জাতীয় ছত্রাকনাশক। কপার জাতীয় ছত্রাকনাশক মাঝে মাঝে আমাদের লেবু গাছে স্প্রে করতে হয়, আর সেটা হবে কপার অক্সিক্লোরাইড, যেমন ব্লু কপার বা ব্লাইটক্স। আর তার সঙ্গে আপনারা যেমন একটা মাইসিন জাতীয় কোনো একটা মেডিসিন ব্যবহার করতে পারেন। যেমন আমি প্ল্যান্টোমাইসিন যুক্ত করেছি। প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড, আর তার সঙ্গে প্রতি লিটার জলে 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন বা ফাইটোমাইসিন, যেটাই আপনাদের কাছে থাকবে। আর কোনো একটা নির্দিষ্ট ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে একবার যেমন কপার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করলেন, তারপর যেমন আপনারা স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তারপর যেমন এমিস্টার টপ, এই জাতীয় ছত্রাকনাশক এই সময় স্প্রে করতে হবে প্রতি 10 দিন ছাড়া। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের দেখাবো, এই লেবু গাছগুলোকে আপনারা কিভাবে সুস্থ রাখবেন, লেবু গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন, আর তার সঙ্গে সঙ্গে যে ফুলগুলো আপনাদের লেবু গাছ থেকে বেরিয়ে আসবে সেগুলো সুস্থ স্বাভাবিক হবে, আর সেই ফুলগুলো থেকে আপনারা নিশ্চিত ফল পাবেন। এটি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে সমস্ত প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। যেমন এর মধ্যে বোরন রয়েছে, এর মধ্যে জিঙ্ক রয়েছে, এর মধ্যে মলিবেডেনাম রয়েছে, এর মধ্যে কপার রয়েছে, এবং এটা আমি অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এটা হলো টাটা ধুরবি গোল্ড, টাটা স্টিল লিমিটেডের। এখানে দেখুন ক্যালসিয়াম আছে,
ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসাবে সালফারও ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যদিও এগুলোকে আমরা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট বলি। এছাড়া সিলিকন, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসও রয়েছে দেখুন। অর্থাৎ বেশ কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট এখানে রয়েছে, যেগুলোকে আমরা অতিমাত্রিক মৌল বলি। এছাড়া ম্যাঙ্গানিজ, মলিবেডেনাম, কপার, বোরন, এই সমস্ত ধরনের নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে। যদিও অনেকে বলেন যে এই প্রোডাক্টটি সব জায়গায় পাওয়া যায় না। এই টাটা ধ্রুবী গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনারা ব্যবহার করেন এই সময়, তাহলে গাছগুলো সুস্থ থাকবে। আপনাদের কাছে যদি টাটা ধ্রুবী গোল্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন। স্প্রের আকারে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করেন বা করতে পারেন, যেমন মোমোমিন, ট্রাস্কো, এছাড়া যেমন অ্যাগ্রোমিন গোল্ড, এগুলো লিকুইড আকারে থাকে, প্রতি লিটার জলে 1 ml, সেভাবে আমরা ব্যবহার করি। আর আপনাদের কাছে যদি এগুলো দানাদার ফর্মে থাকে, আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কিছু পরিমাণ সিউইড গ্রেনিউলস আপনারা মিশিয়ে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি টাটা ধ্রুবী গোল্ড থাকে, একটু বাজারে দেখে নেবেন। তাহলে কোনো প্রমোশনাল ভিডিও নয়, আপনারা যে কোনো প্রোডাক্টেই ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে টাটা ধ্রুবী গোল্ড থাকে, আপনারা ব্যবহার করুন, কারণ আমি ব্যবহার করে এটা খুব ভালো রেজাল্ট পেয়েছি। যদি এই ধরনের গ্রো ব্যাগে থাকে, তাহলে মোটামুটি 2 চামচের মতো ছড়িয়ে দিন, আর তারপর জল দিয়ে দিন। এটার ডোজ কিন্তু খুব বেশি নয়, কারণ এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যদিও বেশ কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টও রয়েছে। আর সবচাইতে ভালো এই প্রোডাক্টের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, যা লেবু গাছের জন্য একটি খুবই উপকারী খাবার। এই ধরনের যদি টবে আপনাদের গাছগুলো থাকে, তাহলে 1 চামচ। এর চাইতে যদি ছোট টবে থাকে, তাহলে আপনারা 1/2 চামচ ব্যবহার করবেন। এটাকে আপনারা ফ্লাওয়ারিং স্টেজেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ যখন ফুল বেরিয়ে আসছে সেই সময়। যেমন আমের গাছে আপনারা ব্যবহার করতে পারেন, লিচু গাছে ব্যবহার করতে পারেন, সমস্ত ধরনের ফলের গাছে, এমনকি ফুলের গাছেও আপনারা নির্দ্বিধায় এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। তাই ছত্রাকনাশক স্প্রে, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ টবের সাইজ অনুসারে আপনাদের ব্যবহার করতে হবে। আর যদি দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা স্প্রের আকারে ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1 ml অ্যাগ্রোমিন গোল্ড, ট্রাস্কো কিংবা মোমোমিন। আর দুটো স্প্রের কথা আপনাদের বলবো, যদি আপনাদের গাছে এখনো ফুল না এসে থাকে, তাহলে আপনারা বুস্টার 2 ব্যবহার করতে পারেন। এটার ডোজ প্রতি লিটার জলে 1 ফোঁটা। এটা যদি একবার আপনারা স্প্রে করে দেন এই সময়, তাহলে দেখবেন 10-15 দিনের মধ্যেই গাছ জুড়ে প্রচুর ফুল আসবে। বুস্টার 2-র পরিবর্তে আপনারা প্লেনোফিক্স ব্যবহার করতে পারেন, বাম্পার ব্যবহার করতে পারেন। প্লেনোফিক্স ব্যবহার করলে প্রতি লিটার জলে 5 ফোঁটা, যদি বাম্পার ব্যবহার করেন প্রতি 4 লিটার জলে 1 ml। ডোজটা এখানে কিন্তু মেনটেন করতে হবে। এটা পিজিআর, এর মধ্যে রয়েছে ফাইটো হরমোন, আর তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে রয়েছে। খুব ভালো কাজ করে। আমি আমার সমস্ত লেবু এবং আমের গাছে অলরেডি স্প্রে করে দিয়েছি। আর স্প্রে করার পর দেখুন, এই যে প্রতিটি আমের গাছে কি পরিমাণ ফুল আসছে। 12 মাসি কাটিমন, মিয়াজাকি, ওইদিকেও ক্যারেটে আমের গাছ রয়েছে, সেখানেও ফুল আসছে। আপনারা এই স্প্রেটি করার 2-3 দিন পর একবার একটা ভালো কীটনাশক পড়ন্ত বিকেলে একবার স্প্রে করে দিন। এই সময় যেমন আপনারা ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে বেশি পোকা থাকে, দেখবেন পাতাগুলো যদি কাটছে, সেক্ষেত্রে আপনারা ফিপ্রোনিল এবং ইমিডাক্লোপিড দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন বিকেলের দিকে। ফিপ্রোনিল আপনারা 5% নেবেন। এটার ডোজ মোটামুটি 1.5 থেকে 2 ml। আপনারা 1.5 ml করে ব্যবহার করবেন, আর তার সঙ্গে 1 ml করে ইমিডাক্লোপিড আপনারা যুক্ত করে দিতে পারেন। তাই ছত্রাকনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, পিজিআর, এগুলো যেমন আপনাদের স্প্রে করতে হবে। আপনাদের কাছে যদি টাটা ধ্রুবী গোল্ড থাকে, তাহলে আপনাদের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার প্রয়োজন নেই। টবের মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিন। বন্ধুরা, এই সময় এই কাজগুলি করলেই আপনারা লেবু গাছ থেকে পর্যাপ্ত ফুল পাবেন। খাবার হিসাবে এই সময় আর কিছু দেওয়ার দরকার নেই। প্রয়োজন পড়লে আপনারা, বা যদি আপনাদের মনে হয়, সিঙ্গেল সুপার ফসফেট অল্প পরিমাণ দিতে পারেন। আর তার সঙ্গে আপনারা এমওপি, লেবু গাছের একটি ভালো সার ব্যবহার করতে পারেন। তাছাড়া আর কিছু এই সময় ব্যবহার করতে হবে না। যে কাজগুলি আপনাদের বললাম, সেই কাজগুলি করলেই এই ডরমেন্সি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের প্রতিটি লেবু গাছেই পর্যাপ্ত ফুল আসবে, আর ফুলগুলো শক্তিশালী হবে, গাছ শক্তিশালী হবে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যারা ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন।
আবার দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।